নমস্কার বন্ধুরা, আজকে আমি বাংলার যুব শক্তি নিয়ে কথা বলবো। বাংলার লক্ষ লক্ষ বেকার ছেলেমেয়েরা কিন্তু তাকিয়ে আছে এই যুব শক্তির দিকে। প্রত্যেক মাসে কিন্তু আপনারা ৩,০০০ টাকা করে পাবেন, এমনটাই কিন্তু সরকার জানিয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, যে সমস্ত ছেলেমেয়েরা যুব সাথী পেতেন, ভালো করে মনে রাখবেন, যে সমস্ত ছেলেমেয়েরা যুব সাথী পেতেন তাদেরকে কিছু করতে হবে কিনা আজকের ভিডিওতে জানিয়ে দেব। এবং যে সমস্ত বন্ধুরা আবেদন করতে চাইছেন তাদের কি কি ক্রাইটেরিয়া থাকা উচিত, অর্থাৎ কারা কারা আবেদন করতে পারবে, কারা কারা আবেদন করতে পারবে না, এবং আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে, কি কি কাগজপত্র আপনার হাতের কাছে রাখতে হবে, আমি A to Z কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। এবং সবশেষে জানিয়ে দেব আপনাদেরকে যে এই যুব শক্তির টাকা কবে থেকে আপনারা পাবেন নিজেদের অ্যাকাউন্টে, সেটা কিন্তু ডিবিটির মাধ্যমে পাবেন। প্রত্যেক প্রকল্পের টাকাই কিন্তু আপনারা এখন থেকে ডিবিটির মাধ্যমে পাবেন, আগের নিয়মে আর পাবেন না। আগের নিয়মে অ্যাকাউন্টে ঢুকতো, অ্যাকাউন্টে কিন্তু এবার আর আসবে না, ডিবিটির মাধ্যমে কিন্তু আপনারা টাকা পাবেন। তা কি কি ডকুমেন্ট লাগবে আমি জানিয়ে দেবো। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, অন্নপূর্ণা ভান্ডার যারা ফর্ম ফিল আপ করছেন আপনারা সবাই জানেন 12 পাতা 13 পাতার কিন্তু ফর্ম ফিল আপ করতে হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, অন্নপূর্ণা যারা করছেন, অনলাইনে যারা করছেন তাদের কোথাও কোনো কিছু জমা লাগবে না। আপনারা অনলাইনে করছেন, যে রিসিপ্টটা আছে ওই রিসিপ্টটা আপনারা যত্ন করে রেখে দেবেন, আর কোথাও যেতে হবে না, কোনো কাগজ জমা লাগবে না। আর অফলাইনে যারা করছেন তেনারা তো ফর্ম ফিল আপ করে হাতে লিখে সমস্ত ডকুমেন্ট জেরক্স করে ওর সঙ্গে অ্যাটাচ করে জমা দিতে হবে, তবেই কিন্তু আপনারা টাকা পাবেন। তাহলে আপনাদেরকে আমি দেখিয়ে দিই যুব শক্তির পোর্টাল কিভাবে খুলছে এবং কিভাবে কাজ হচ্ছে এবং কি কি ডকুমেন্ট লাগবে A to Z আমি জানিয়ে দিই। প্রথমে আপনার ফোনের কি করবেন, যে কোনো ব্রাউজার খুলে নেবেন, সেই ব্রাউজারে আপনারা কিন্তু লিখবেন যুব শক্তি। আমি লিখছি, এই যে যুব শক্তি চলে এসছে, বাংলার যুব শক্তি, এমনটাও কিন্তু আপনারা লিখতে পারেন, আবার এমনটাও লিখতে পারেন jubosati.wb.gov.in। এই লেখাটা লিখে কিন্তু আপনারা সার্চ করবেন। চলুন আমি সার্চ করছি। সার্চ করার সঙ্গে সঙ্গে এরকম পেজ খুলে গেল। এই যে দেখুন, যুব শক্তির অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা, ভালো করে দেখে রাখুন। এই দেখুন উপরে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তারপরে লেখা আছে যুব শক্তি, তারপরে অফিসিয়াল লগইন। স্ক্রল করে আপনারা নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর এই যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে আপনারা ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরো একটি পেজ খুলে যাবে। এই যে দেখুন খুলে গেল নেক্সট পেজ। এখানে ভালো করে দেখুন, এখানে তিনটে অপশন এসে, একটা হচ্ছে ডাউনলোড সিস্টেম গাইডলাইন, অর্থাৎ এই যুব শক্তির ক্রাইটেরিয়া কি কি রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, কি কি সমস্ত বৃত্তান্ত কিন্তু এখানে লেখা রয়েছে, আপনারা চাইলে পড়ে দেখে নিতে পারেন। এবং এখানে দেখুন লেখা আছে অ্যাপ্লাই অনলাইন, তারপর লেখা আছে চেক স্ট্যাটাস, অর্থাৎ অ্যাপ্লাই করার পর স্ট্যাটাস আপনারা চেক করতে পারবেন। আর সব থেকে মজার বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে যদি আপনারা অ্যাপ্লাই করেন 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন। তারপরে দেখে নেব কি কি ডকুমেন্ট লাগবে, কারা কারা আবেদন করতে পারবে। দেখুন 1 নম্বরে লেখা আছে, এখানে 1 নম্বর, এখানে লেখা আছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, অর্থাৎ এই প্রকল্পে যারা 3,000 টাকা করে পেতে চান অবশ্যই অবশ্যই মাধ্যমিক পাস হতেই হবে। তার নিচে হলে কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে না, অফলাইন বা অনলাইন কোনো জায়গাতে তারা অ্যাপ্লাই করতে পারবে না, মাধ্যমিক পাস থাকতেই হবে। তাহলে কি হলো, প্রথমে আপনার অ্যাডমিট কার্ডটা লাগবেই, 300 কেবির মধ্যে সেটা পিডিএফ করতে হবে। এখানে কিন্তু স্পষ্টভাবে লিখে দিয়েছে অনলি পিডিএফ, অর্থাৎ কি বুঝলেন, এই অ্যাডমিট কার্ডটা 300 কেবির মধ্যে আপনাকে পিডিএফ করতে হবে। তারপরে লেখা আছে দেখুন 2 নম্বরে লেখা আছে দেখুন মাধ্যমিক মার্কশিট বা বোর্ড সার্টিফিকেট। ভালো করে মাথায় রাখুন, মাধ্যমিকের যে মার্কশিট আছে অথবা বোর্ড সার্টিফিকেট, এই দুটোর মধ্যে যে কোনো একটা দিলেই হবে 300 কেবির মধ্যে। এবং সেলফ অ্যাটেস্টেড, এই সেলফ অ্যাটেস্টেড আপনারা কিভাবে করবেন আমি ভিডিও শেষে জানিয়ে দিচ্ছি। 3 নম্বর লেখা আছে কপি অফ আধার কার্ড, পিডিএফ অনলি সেলফ অ্যাটেস্টেড, অর্থাৎ এই আধার কার্ডটাও শুধুমাত্র পিডিএফ করতে হবে 300 কেবির মধ্যে, সমস্ত কাগজই কিন্তু 300 কেবির মধ্যে। 4 নম্বরে লেখা আছে দেখুন কপি অফ ভোটার সেলফ অ্যাটেস্টেড, অর্থাৎ ভোটার কার্ড লাগবে 300 কেবির মধ্যে, সেলফ অ্যাটেস্টেড অনলি পিডিএফ, জেপিজি বা পিএনজি এরকম ফটো হলে কিন্তু হবে না, অনলি পিডিএফই করতে হবে আপনাকে 300 কেবির মধ্যে। তারপরে 5 নম্বর লেখা আছে দেখুন ফার্স্ট পেজ অফ
পাসবুক অর্থাৎ ব্যাংকের পাসবইয়ের যে প্রথম পাতা আছে সেটা জেরক্স দিতে হবে সেলফ অ্যাটেস্টেড করে, অনলি পিডিএফ 300 কেবির মধ্যে। তাহলে গেল 6 নম্বর লেখা আছে কপি অফ এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, অর্থাৎ এই কাস্ট সার্টিফিকেট যেনাদের রয়েছে তেনাদের কিন্তু দিতে হবে অনলি পিডিএফ 300 কেবির মধ্যে। আর যেনাদের নেই, যেনারা জেনারেল, তাদের কিছু করতে হবে না, তাদের জমা দিতে হবে না। 7 নম্বরে লেখা আছে, দেখুন 7 নম্বরে লেখা আছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো। এখানে কিন্তু একটু পরিবর্তন আছে, আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যদি এই ফর্ম ফিল আপ করতে গিয়ে বিন্দুমাত্র ভুল করেন তাহলে কিন্তু সরকার টাকা দেবে না। এটা কিন্তু মাথায় রাখবেন, খুব সুন্দর করে আগে বুঝে নেবেন, তারপরে কিন্তু ফর্ম ফিল আপ করবেন। পাসপোর্ট সাইজ ফটো রিসেন্ট, এখনকার বর্তমানে পাসপোর্ট সাইজ একটা ফটো দিতে হবে, সেটা দেখুন 50 কেবির মধ্যে হতে হবে। আবার এখানে কি লেখা আছে দেখুন, জেপিজি অর পিএনজি অনলি, অর্থাৎ ফটোটা কিন্তু আপনার পিডিএফ দিলে হবে না, এটা আপনাকে জেপিজি বা পিএনজি ফাইলে কিন্তু আপলোড করতে হবে, এটা মাথায় রাখবেন। এই সমস্ত কিছু আপনি অনলাইন দোকানে গেলে তারা কিন্তু জানে, তারা করে দেবে। তারপরে 8 নম্বর কি আছে দেখুন, সিগনেচার অর্থাৎ সাইন, একটা সাদা কাগজে আপনাকে সাইন করতে হবে, সেই সাইনটা আপনাকে আপলোড দিতে হবে জেপিজি বা পিএনজি 50 কেবির মধ্যে। আপনারা বুঝতে পেরেছেন, এখানে কিন্তু পিডিএফ চলবে না, ফটো আর সাইনটা অর্থাৎ সই, ফটো আর সইটা আপনাকে 50 কেবির মধ্যে পিএনজি বা জেপিজি ফাইলে আপলোড করতে হবে, পিডিএফ দিলে কিন্তু চলবে না বা হবে না। তারপরে 9 নম্বর কি লেখা আছে দেখুন, 9 নম্বরে লেখা আছে এ ভ্যালিড মোবাইল নাম্বার, অর্থাৎ রিসেন্ট যে নাম্বার আপনার চালু আছে সে একটা রিসেন্ট বা জীবিত একটা নাম্বার আপনাকে পুট করতে হবে, অর্থাৎ যে নাম্বারটা কোনোদিন আপনি বন্ধ রাখবেন না, সব সময় চালু থাকবে, এরকম ফোন নাম্বার দিয়ে আপনি কিন্তু এই ফর্ম ফিল আপটা করবেন। আমি আপনাদেরকে বলে দেবো, সাজেস্ট করব যে আধার কার্ডে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনারা এখানে ইউজ করুন। যার যার আধার কার্ডে যে নাম্বারটা আছে, অর্থাৎ আধার কার্ডের নাম্বার আছে মানে সেটা আপনি জীবনেও চেঞ্জ করবেন না, তার ফলে আমার ওই নাম্বারটা দেওয়াই ভালো, দ্বিতীয় কোনো নাম্বার ব্যবহার না করাই উচিত। তাহলে আপনারা বুঝতে পেরেছেন কি কি ডকুমেন্টস লাগবে এবং কারা কারা আবেদন করতে পারবেন, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। মাধ্যমিক পাস হতে হবে, তা না হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। আর আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, এই সমস্ত ডকুমেন্ট খুব সুন্দর করে আপনার হাতের কাছে রেখে দেন, যখনই অনলাইন চালু হবে আপনারা সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবেন। আর জানিয়ে রাখি কবে থেকে আপনারা টাকা পাবেন বা অনলাইন আবেদন করতে পারবেন। যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ চলছে, আপনাদেরকে জানিয়ে রাখি 4 ভাগের মধ্যে মিনিমাম 3 ভাগ পুরা হতে হবে, তারপরে কিন্তু এই যুব শক্তি কিন্তু অনলাইন অ্যাপ্লাই হবে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি সম্ভবত এই জুন মাসের শেষের দিকে, অর্থাৎ জুন মাসের 1 সপ্তাহ আগে থেকে সম্ভবত, যতটুকু আপডেট আমরা পেয়েছি, এই 1 সপ্তাহ আগে থেকে কিন্তু অনলাইন চালু হবে অ্যাপ্লাই। এবং জানিয়ে রাখি 1 সপ্তাহ অ্যাপ্লাই চলবে এবং সামনের মাস থেকে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন, এটা কিন্তু 100% গ্যারান্টি। যে সমস্ত ছেলেমেয়েরা এই 1 সপ্তাহ আগে আবেদন করবে, আপনাদেরকে জানিয়ে রাখি সব থেকে বেটার অনলাইনে ফর্ম ফিল আপ করা। অফলাইনে অনেক ঝামেলা থাকতে পারে, কারণ কাগজ জমা দেবেন সেটা ছিঁড়ে যেতেও পারে, হারিয়ে যেতেও পারে, কার কাগজ কার ভিতরে ঢুকে যেতে পারে। অফলাইন বলে কোনো জিনিস হয় না, আপনাদেরকে জানিয়ে রাখি যে সমস্ত কাগজ আপনারা হাতে লিখে জমা দেন, ওইগুলো বিডিও অফিস বা বিভিন্ন অফিসে গিয়ে ওনারা অনলাইন করেন, ওই কাগজটা দেখে দেখে অনলাইন করেন। তার ফলে কি হয়, আপনাকে তো চেনে না, তাহলে ভুল হতে পারে। আর আপনি যদি বাড়িতে বসে কোনো দোকানে বসে যদি করেন, তাহলে একটা ভুল হচ্ছে না, আপনি তো দেখে দেখে ফিল আপ করছেন, আপনি তো শুনছেন কি কি লিখছে। আর উনি বিডিও অফিসে বসে বা অফিসে বসে যখন কাজটা করবে, তখন তো আপনি থাকছেন না, তখন তার মতো তিনি লিখবেন। তার ফলে কিন্তু অনেক যোগ্য ছেলে মেয়ে কিন্তু টাকা পায় না, এই একটাই কারণ, অনেক যোগ্য ছেলে মেয়ে টাকা পায় না, তাদের কাগজ এদিক ওদিক হয়ে যায়। এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই জানাবেন এবং এই নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন, আমি আপনার উত্তর দিয়ে দেবো। ভিডিওটা সম্পূর্ণ করার জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।